Hi everyone, আসসালামু আলাইকুম। ইটস মি শ্রুতি ভুঁইয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা ডেইলি ভ্লগ শেয়ার করব। যদিও আমি ডেইলি ভ্লগ শেয়ার করি না, বাট আজকে করব। সো সকালবেলা ঘুম থেকে উঠে আমি ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। আর আজকে খেয়েছিলাম সকালবেলা নুডলস, একটা বাটা দিয়ে ১ কাপ চা খেয়েছিলাম। সকালবেলা চা না খেলে সারা দিনটা একদম বোরিং লাগে। সো আমি এরপরে খাওয়া-দাওয়া শেষ করে আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছি। আর আমার বেডের অবস্থাটা দেখেন খুবই বাজে হয়ে আছে। আর আমি এই তো বালিশগুলোকে গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন আমি আমার রুমটাকে ২০ বারের মতো গুছাই। কি ভাবছেন আমার কোনো ছোট বেবি আছে? মোটেও না। আমার বাসায় যে ছোট বেবিটা আছে সে তো ছোট বেবিদের থেকেও বেশি অগোছালো। আর অগোছালো মানুষ আমার একদমই পছন্দ না। সেই অগোছালো মানুষটাই আমার কপালে জুটছে। যাই হোক কোনো সমস্যা নাই। আমি কিন্তু একদম গুছিয়ে গাছিয়ে সবকিছু পরিপাটি করে রাখি। এই ফুলের টবগুলো এখানে আগেই ছিল। এগুলো একটু পরিষ্কার করে এনে রেখে দিলাম। এই তো মোটামুটি আমার বেডটা গুছানো কমপ্লিট। যেহেতু আমরা এখানে ২ জন মানুষ থাকি সেই হিসেবে জিনিসপত্র আর আমার হাবিজাবি ভালো লাগে না। এরপর যে আমি বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নেব। তো বারান্দা ঝাড়ু দিতে এসে দেখি যে আমার আ এখানে কিছু ফুল ফুটছে। সেটা আপনাদেরকে একটু দেখাই। ছোট্ট একটা বারান্দা আর ছোট্ট একটা বারান্দার মধ্যে আমি ছোট্ট একটা বাগান করেছি। এই তো আর ফ্লাওয়ার গুলাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি বাসায় চলে আসছি। আজকে আমি আমার ভ্যানিটিটা গুছাবো আর আপনাদেরকে দেখাবো আমার ভ্যানিটিটা গোছানোর অবস্থাটা। তো আমার ভ্যানিটিতে এই যে লাইটিং গুলো দেখছেন এগুলো আমি দারাজ থেকে নিয়েছিলাম। আর তখন আমার ছোট ভাই এগুলোকে আরো ১ বছর আগে ওইগুলোকে আমার ভ্যানিটিতে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছিল। কিন্তু ওই যে আমি বেশি পরিষ্কার মানুষ, গুছালো মানুষ, সেইজন্য গুছাতে যাবো। সো আমি এটাকে পরিষ্কার করতে গিয়ে এগুলোকে খুলে রেখেছিলাম। পরে আঠাটা নষ্ট হয়ে গেছে, এগুলো আর লাগে না। তো আমি প্যাকেট করে রেখে দিয়েছিলাম আর আজকে ভাবলাম যে লাগিয়ে নিই। আ ভিডিও করার সময় লাইটের একটু সমস্যা হয়। তো এই তো এখন আমি এগুলোকে লাগাবো আর আমি আপনাদের সাথে সেটা একটু শেয়ার করি কিভাবে লাগাইছি আমি পরে। তো আমি একটু সুপার গ্লু দিয়ে নিচ্ছি। আঠাগুলো তো আগেই নষ্ট হয়ে গেছে। তো এখন একটু সুপার গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম। তবে লাস্টে সুপার গ্লু দিয়েও লাগাতে পারি নাই। পরে আমার বাসায় একটা কি জানি ছিল, এটার নাম এখন আমার আর মনে নাই। তো সেটা দিয়ে আমি পুরো লাইটিং গুলোকে লাগিয়ে কমপ্লিট করেছি। তো আমি আপনাদেরকে দেখাই লাইট গুলো লাগানোর পরে যে মিররটা কি সুন্দর লাগে আর আমি এখানে দাঁড়ায়, দাঁড়ায় ভিডিও বানাই। আপনারা তো সবসময় দেখেন যে আমি এখানে ভিডিও বানাই। এখন আমি লাইটটাকে জ্বালিয়ে দিচ্ছি দাঁড়ান। এই তো, এই যে, এই তো দেখেন কি সুন্দর লাগছে। আর এখন আমি নাচতেছি। আর মানে মোবাইলটা হাতে থাকলে যা হয় আরকি, এই হচ্ছে আমার অবস্থা। তো আমি এখন ড্রেসিং টেবিলের সামনে এই জিনিসপত্রগুলো থাকে এগুলো একটু গুছাই নিচ্ছি। সবসময় থাকে না, মানে যখন সাজায় রাখি আরকি। এমনিতেই জায়গা নাই কসমেটিক্স এর জন্য। তো এরপর এগুলোকে সামনে দিয়ে রাখছি। পরে দেখলাম যে এটা ভালো লাগে না। পরে আমি কিন্তু এটা সরিয়ে নিছি। এটা ভিডিও করার সময় তখন দিয়েছিলাম আরকি। এই তো মোটামুটি আমার ভ্যানিটিটা গোছানো, সাজানো কমপ্লিট। এখন আমি ভিডিও করতেছি। আর সেই নাচতেছি একটা গানের সাথে মনে হয়। আর মিউজিকটা এখানে এড করা যাবে না, কপিরাইট চলে আসবে। তো আজকে দুপুরে খিচুড়ি রান্না করেছিলাম। বাসায় আমরা মাত্র ৩ জন মানুষ। এই তো খিচুড়ি রান্না করেছিলাম দুপুরবেলা। শীতকালে মানুষ সবজি খায়। কিন্তু কেন জানি এই শীতকালটায় আমি কোনো সবজিই খাই নাই। মনে হয় যেন মানে সবজি খাওয়াটা ভালোই লাগে না। তো বেশিরভাগই আমরা পোলাও, খিচুড়ি আর বিরিয়ানি রান্না করেছিলাম। তো আজকে একটু ভাপা পিঠা বানাবো। আমি যে ভাপা পিঠাটা বানাইতে পারি না, বাট ভুলে যাই। যেহেতু বছরে ১ বার বানাই। তো আমি বাড়িতে আম্মুরে ফোন করে জিজ্ঞেস করি, "আম্মু কিভাবে বানাবো?" তো আম্মু বলে দিছে, এরপরে বানাচ্ছি। এরপরে আমি এই যে চালের গুঁড়োটা দিয়ে বানাচ্ছি, এই চালের গুঁড়োটা কিন্তু আমরা যে ভাত খাই সেই চালের গুঁড়োটা দিয়ে বানাচ্ছি। সেই চালের পিঠাটা খুবই মজা হয়। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আমি কোথায় জানি খেয়েছিলাম। তারপর উনাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে, "চালটা কিভাবে আপনারা গুঁড়িটা তৈরি করেছেন?" উনারা আমাকে বলেছিল। তারপর আমি সেভাবে তৈরি করে সরি বানিয়েছিলাম পিঠাটা। এরপর আমরা সিলিন্ডারে রান্না করতেছি। সাপ্লাইয়ের গ্যাস আছে বাট গ্যাস তো থাকে না আপনারা সবাই জানেন। যাদের বাসায় গ্যাস আছে তারা সবাই জানেন গ্যাস একদমই থাকে না। তো যে ৩ টা বিল দিতে হয়। সিলিন্ডারের বিল দিতে হয়, সাপ্লাইয়ের গ্যাসের বিল দিতে হয়, আবার রাইস কুকারে রান্না করি সেখানের বিলও দিতে হয়। সব মিলিয়ে বিল দিতে, দিতে আমরা ক্লান্ত। এই তো আমার পিঠা বানানো কমপ্লিট আর আমি আমার ভাই খাচ্ছিলাম। আমি আমার ভাইকে বলছিলাম, "কেমন হয়েছে বল?" কিন্তু ফার্স্ট এ কি হয়েছিল জানেন? আমি লবণ দিতেই ভুলে গেছিলাম। পরে লবণ দিয়েছি। তো এই তো আমি বসে, বসে বানাচ্ছি। কখন যে আমার ভাই আমার এই ভিডিওটুকু নিয়ে রাখছিল আমি খেয়ালই করিনি।
তো যখন ভিডিও এডিট করতে গেছি দেখি যে আমার এইটুকু ভিডিও নিয়ে রাখছে আমার ভাই, আমি পিঠা বানাচ্ছিলাম যে। তো যাই হোক, ভিডিওটা অ্যাডজাস্ট করে দিলাম। আর ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।